তুমি তো ওই ডাকাতের বংশধরের কথা শুনেই আমাকে অবিশ্বাস। তোমাকে? তুমি আমার সঙ্গে যে প্রতারণা করেছো, এই তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, দেখো ওই প্রসঙ্গটা থাকা, আই এম সরি। হ্যাঁ, গ্রামে নাকি ডাকাত পড়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্ডল বাড়িতে মনে হয় ডাকাত পড়েছে। ওই যে ডাকাত ডাকাত শব্দ শুনতে পাচ্ছিস না? কি যে হবে, ওই মন্ডলের ছোট ছেলে নাকি এসেছে 10 বছর পর মালয়েশিয়া থেকে, গয়নাগাটি অনেক কিছু নিয়ে এসেছে, সব মনে হয় ডাকাতরা লুট করে নিয়ে যাচ্ছে। মানে কি যে হবে। আচ্ছা তুই এক কাজ কর, আমার বন্দুকটা নিয়ে আয় তো। কেন? বন্দুক কি হবে? আমি যাব। কোনো দরকার নেই বড়দা, থানা থেকে লোক এসেছে, যা করার তারা করবে, তোমার এখানে কোনো দরকার নেই। আমার একটা দায়িত্ব আছে, আমার যাওয়া উচিত। শোন, ওই যে ডাকাতের ভাইপো, ওকে 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 ডাক, টিঙ্কুকে নিয়ে যাই। আমি জানি না ও কোথায় আছে, তুমি চলো তো, গ্রামের সব দায়িত্ব তোমার নিতে হবে না। টিঙ্কু কোথায়? আমি জানি না, ওকে খুঁজে পাচ্ছি না। তাহলে সে গেল কই? টিঙ্কু কি ডাকাতের সাথে জড়িত নাকি? মাই গড। সব সব তোমার বর্দার গোয়ার। তুমি একটা লোক এসে বললো অমৃতাকে বিশ্বাস করা লাগবে, এটা হলো? আচ্ছা, সে যে ডাকাতিতে করেছে তার প্রমাণটা কি? আরে প্রমাণ কি মানে? এই অঞ্চলে 6 মাসের মধ্যে কখনো ডাকাতি হয়েছে? ওই ডাকাতের বংশধর এলো আর শুরু হয়ে গেল সব। ওর চেহারাটা তো ডাকাতের মতো, ভম্বর দাস মার্কার চেহারা। এই যে মন্ডল বাড়িতে ডাকাতিটা হলো, এর দায়টা কে নেবে? তোমার বর্দা নেবে? হ্যাঁ প্লিজ দেখো, আমার এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। হ্যাঁ, তুমি তো ওই ডাকাতের বংশধরের কথা শুনেই আমাকে অবিশ্বাস। তোমাকে? তুমি আমার সঙ্গে যে প্রতারণা করেছো, এই তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, দেখো ওই প্রসঙ্গটা থাকা, আই এম সরি। এখন তোমার বর্দার কি হবে সে চিন্তা করো। সারা জীবন আমার বাবাকে গমচোর গমচোর বলেছে, অন্যের দিকে তীর মারাই তার স্বভাব। এখন তাকে যে ডাকাতের সর্দার বলবে, তখন তখন কি হবে? হ্যাঁ শোনো, আমার বর্দাকে কে কি বলবে তা নিয়ে তোমার এত ভাববার কোনো দরকার নেই। আমার আসলে এখানে আসাটাই ভুল হয়েছে। প্লিজ, যা হওয়ার হয়েছে, মানে ভুল বোঝাবুঝি সব শেষ, মানে তুমি আমাকে মাফ করে দাও। আসলে হয়েছে কি, তোমার বর্দা মানে তো আমার বর্দা। তোমার বর্দাকে কেউ কিছু বলবে, ওর ওর দাঁতের পাটি আমি খুলে ফেলবো না। প্লিজ আর কিছু মনে করো না, আমরা তাড়াতাড়ি আমাদের মধ্যে ঝামেলা মিটিয়ে চলো না, আগামী মাসে আমরা ইয়ে করে বিয়েটা সেরে ফেলি। ঠিক আছে, সেটা না হলে মাফ করলাম। আর তোমার সেই মুক্তা? ও মুক্তা, মুক্তা মুক্তা, ওকে তো আমি ছোট্ট বলি না, স্নেহের ছোট্ট বোনটি আমার, কেঁদো না বোনটি আমার, ছোট্ট বোন টেনি টেনি।